তো হ্যালো ফ্রেন্ডস, অন্যান্য দিনের মতো আজকেও আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট, যেটা হলো বাংলাদেশের সুপারস্টার সাকিব খান। তার এবছর ঈদে একটা নতুন সিনেমা আসতে চলেছে, যার নাম হলো রাজকুমার। সেই রাজকুমার সিনেমারই একটা নতুন গান, অর্থাৎ টাইটেল সঙ্গও তোমরা বলতে পারো, সেই গানটা আমি দেখলাম। আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে তার আগে দু এক কথা আমি সাকিব খানের ফ্যানদের উদ্দেশ্যে বলে নিই, যেটা হলো এই গানটা শোনার পর এবং ভিডিওটা দেখার পর আমার যেটা মনে হয়েছে সেটাই আমি বলতে চেয়েছি বা বলতে চাইছি। তো যদি আমার কোনো কথায় কারুর খারাপ লেগে থাকে তো অ্যাডভান্স আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ তোমরা আমায় ক্ষমা করে দাও, কিন্তু তোমরাই একবার বিবেচনা করে দেখো যে এই কথাগুলো কি আমি খুব একটা ভুল বলেছি। তো এটাই ছিল একটা আলাদা পার্ট। এবারে আমি আলোচনা করি এই গানটা আমার কেমন লাগলো। না, রাজকুমার সিনেমার যে টাইটেল সং, অর্থাৎ আমি একাই রাজকুমার, এই গানটার যে লিরিক শুনলে তোমরা হেসে মরে যাবে, হেসে গোড়াগড়ি দিবে। তো এই যে এই লিরিক্স শোনার পর আমার নিজের পার্সোনালি মনে হয়েছে যে কাল থেকে আমিও সিনেমার গান লেখা শুরু করে দিই, কারণ সিনেমার গান লেখা মনে হয় কোনো ব্যাপারই নয়। আমি গোটা চারেক লাইন, সবগুলো তো বলতে পারবো না, গোটা চারেক লাইন আমি আপনাদিকে বলে শোনাচ্ছি, আপনারা শুনুন। যেমন, কবি সুখী কলমে, ব্যথা সুখী মলমে, হাড়ি সুখী গরমে, নারী সুখী শরমে, শীত সুখী কাঁথাতে, ছাতা সুখী বর্ষাতে, শিশু সুখী মোয়াতে, মনের দেশে সবাই রাজা, আমি একাই রাজকুমার। এরা কোনো গানের লিরিক হলো? হ্যাঁ, ছেলে খেলা হচ্ছে। একটা একটা ঈদে একটা ভালো সুপারস্টারের একটা ভালো সিনেমা আসছে, সেখানে গান কোথায় হিট হবে, লোকের মনে আরও সিনেমাটা দেখার প্রতি আগ্রহ বাড়বে। কারণ এখন এই 2024-এ এসে একটা গান যত ভালো হয় সেটা তত বেশি সিনেমাটাকে দেখানোর প্রতি আগ্রহটা বাড়ায়। সেইখানে এই ধরনের বাচ্চা সুলভ গানের লিরিক্স তো একটা দিক সাইডে দিলাম, এই গানের যে ভিডিওটা, এর যে ড্রেসআপ, এই যে কালার বাইন্ডিং, এই যে সিনেমাটোগ্রাফি, মানে স্পেশালি এই গানটার, তো যদি দেখো তো তোমাদের তো মনে হবে আমরা যেন কোথাও যেন 80-90 দশকে ফিরে গেছি। মানে সেই জাস্ট সাদা কালো সিনেমা থেকে সরে এসে আমরা জাস্ট রঙিন সিনেমার মধ্যে দিয়ে পদার্পণ করছি, যে এইরকম একটা ব্যাপার। এটা যে 2024, ওই ভিডিওটা দেখার পর তো আমি একবার ভুলেই গেছিলাম। আমার তো মনে হচ্ছিলো যেন আমি কোনো 85-90-92 সালের একটা কোনো পুরোনো দিনের সিনেমার গান শুনছি। যেরকম তার কোরিওগ্রাফি, সেরকম তার ড্রেস, সেরকম তার কালার বাইন্ডিং, মানে সেবারে খুবই খুবই এক বিচ্ছিরি লেগেছে আমার। সোজা কথায়, এক কথায় যদি এই সংটাকে আমাকে রিয়াকশান করতেও বলে, আমি এক কথায় বলবো এই সংটা আমার ভালো লাগেনি। তার জন্য আমি সাকিব খানের ফ্যানদের কাছ থেকে ক্ষমা প্রার্থী। তো তাও সত্ত্বেও আমি এটা বলতে বাধ্য হলাম, আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু সাকিব খানদের ফ্যানদের আমি একবার বলবো যে আপনারা একবার এই গানটা মন দিয়ে দেখুন, মন দিয়ে শুনুন, এবং আমি কি খুব একটা ভুল বলেছি আপনারা নিজেরাই একবার বিচার করে দেখুন। তো এটাই ছিল আমার রিয়াকশান, এই আমি একাই রাজকুমার গানটার রিয়াকশান আমার এটাই ছিল। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।